তো বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো যে একটা প্রফেশনাল হাই ডেফিনেশন থাম্বনেইল কী করে তোমরা একটা স্মার্টফোনের মাধ্যমে তৈরি করতে পারবে। ঠিক আছে, তো একটা প্রফেশনাল এইচডি হাই ডেফিনেশন থাম্বনেইল তৈরি করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো সেটার নাম হচ্ছে PixelLab। তো PixelLabটা আমার ফোনে অলরেডি ডাউনলোড করে ইনস্টল করা আছে। তো তোমাদের যদি না থেকে থাকে তো তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে PixelLab সার্চ করে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবে। তো প্রথমত PixelLab অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো এই যে আমি থাম্বনেইলটা তৈরি করেছি, তো একটা নতুন থাম্বনেইল আমি এখান থেকে তৈরি করে দিতে পারবো। তো একটা ইউটিউব ভিডিও যদি তোমরা ক্রিয়েটার হও, তো একটা ভিডিও ক্রিয়েশনের সবথেকে যে মূল্যবান জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেইল। ঠিক আছে, কারণ তোমার থাম্বনেইল যদি ভালো হয় তাহলে সবাই তোমার ভিডিওটা দেখবে এবং পছন্দ করবে, লাইক করবে। আর যদি খারাপ হয় তাহলে কেউ লাইক করবে না। তো আমি এখান থেকে দেখাবো যে একটা কী করে একটা ভালো একটা থাম্বনেইল তোমরা ক্রিয়েট করতে পারবে তোমাদের ফোনের মাধ্যমে। ওকে, তো যে থাম্বনেইলটা তোমরা এখন তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এরকমই একটা থাম্বনেইল আমি তোমাদের সামনে তৈরি করে দেখাবো। তো কীরকমভাবে তুমি থাম্বনেইলটা তৈরি করতে পারবে। তো এই থাম্বনেইলটার যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হচ্ছে, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তোমরা যে কোনো এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারো। তো এই 3D টেক্সট যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে এখানে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে। তো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড তৈরি করে আমি তোমাদের দেখাবো যে তোমরা এরকম একটা থাম্বনেইল কীভাবে তৈরি করতে পারবে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড এরকম 3D টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে এই যে ইমেজ সাইজ অপশানটা আছে, ইমেজ সাইজ, এই অপশান তোমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে যে কাস্টম লেখাটা আছে, কাস্টম লেখাটা তুমি ক্লিক করবে। এখান থেকে ইউটিউব থাম্বনেইল বলে লেখা আছে, এই অপশানটাকে ক্লিক করবে, ওকে করবে। তো থাম্বনেইলের যে একটা অ্যাসপেক্ট রেশিওটা ছিল ওটা তোমার থাম্বনেইলের আকারে চলে এসছে। ওকে, তো এই যে টেক্সটটা আছে ডবল ট্যাপ করলে তো এখান থেকে লিখবে। তো একটা হাউ টু ক্রিয়েট এ থাম্বনেইল আমি কীভাবে তৈরি করতে হয় তো সেটাই দেখাচ্ছি। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি হাউ টু ক্রিয়েট এ থাম্বনেইল। ওকে, তো আকারটা অনেকটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা আকারটাকে ছোট করে নিতে পারবে। তো আকারটা এরকম করলে এখানে ক্লিক করে এরকম করে তোমরা ছোট করে নিতে পারবে। তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে হাউ টু ক্রিয়েট থাম্বনেইলের একটা শ্যাডো পড়ছে। তো শ্যাডোটাকে তোমরা কীভাবে রিমুভ করবে, তো প্রথমত এখানে একটা যে ফ্রন্ট অপশানটা আছে এখানে যেতে হবে। তো এখানে 3D শ্যাডোর একটা অপশান পাবে, তার পরে পাবে রিফ্লেকশন। তো রিফ্লেকশন অপশানে ক্লিক করে এই যে এনাবেল বাটনটা আছে ওটাকে অফ করে দেবে, তো এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমি এখান থেকে একটা হাউ টু ক্রিয়েট থাম্বনেইল কীভাবে তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এটা যদি আমরা এখান থেকে এরকম টেনে দিই তাহলে লেখাটা একটা একই সরল রেখায় চলে আসবে। ঠিক আছে, দেখো হাউ টু ক্রিয়েট এ থাম্বনেইল। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা যে কোনো একটা কালার চেঞ্জ করতে পারো, ফন্টটাকে ছোটো বড়ো করতে পারবো বা অন্য কোনো ফন্টও নিতে পারো। তো এখান থেকে প্রচুর ফন্ট আছে, তো এখান থেকে মেন ফন্ট কোনো কালার, এই কালার অপশানে গিয়ে যে কোনো তোমার যদি এটা সাদা রাখতে হয় তাহলে সাদা রাখতে পারো, কালো রাখতে হলে কালো, ইয়েলো রাখতে হলে ইয়েলো। তো এই বাটনটাকে প্রেস করে তুমি এখান থেকে কালারটা করে নিতে পারবে। আর যদি মনে হয় কোনো ছবিকে কোনো ছবি তুমি লাগাতে চাও থাম্বনেইলে, ঠিক আছে, তো এখান থেকে একটা ইম্পোর্ট অপশান পাবে,
ইম্পোর্ট অপশানে গিয়ে তোমার যেখান থেকে প্রথমত ওটা অ্যালবাম থেকে যে কোনো একটা ছবি তুমি নিতে পারবে। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার একটা ছবি নিয়ে নিচ্ছি। তো এটা একটা ইম্পোর্ট অপশানে গিয়ে তুমি এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবে, এরকম করে তুমি একটা ছবি লাগাতে পারবে। তো এখন আমি এখান থেকে ছবি লাগাচ্ছি না, তাই জন্য এটা ডিলিট করে দিলাম। এখানে লিখে দিচ্ছি। আবার এখান থেকে তুমি যদি কোনো টেক্সট মানে লিখতে চাও, তো এখানে টেক্সট অপশানে ক্লিক করবে, ডবল ট্যাপ করবে। তো এখান থেকে আমি লিখে দেবো ফর ইউর ইউটিউব ভিডিও, ফর ইউর ইউটিউব। ওকে, তো এটা আমি একটু বড় করে নিচ্ছি। তো এখান থেকে তোমরা পজিশান চেঞ্জ করতে পারবে। ধরুন এখান থেকে ওপরে নিচে পজিশান এখান থেকে ইয়ে করা যায়। ঠিক আছে, এরকম করে পজিশান সিলেক্ট করে নিতে পারবে। বা এটা যদি তোমার একটু কার্ভ করার ইচ্ছা হয়, তো যদি এটা তোমরা একটু কার্ভ করতে চাও, তো এরকমভাবে কার্ভ করতে পারো। ঠিক আছে, এবার আমি একটু ভালো করে দেখে একটু ফন্ট নিয়ে নেব। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও তোমরা এখান থেকে নিতে পারো নিজের মতো ইচ্ছা করে। তো এটা আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম এবং আমি এটা একটু বড় করে দিচ্ছি। ওকে, চাইলে এখান থেকে টেক্সচার দিতে পারো যে কোনো, তো আমি এটা দেবো না এখন। ব্যাকগ্রাউন্ডটাও তোমরা এটাকে এনাবেল করলে ব্যাকগ্রাউন্ড এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দেখতে একটু ভালো লাগবে। ওকে, তো এরকমভাবে তোমরা একটা প্রফেশনাল তোমাদের ইচ্ছে মতো কাস্টম থাম্বনেল তোমরা এখান থেকে তৈরি করে নিতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক। তো আশা করছি পরের ভিডিওতে দেখা হবে। তো ভালো থেকো, গুড বাই।